Lord, we love you. We give ourselves to you again. Amen. Thank you, Lord, for your precious and prevailing blood. Wash and Amen. cleanse us again, Lord. Amen. Oh, let us come forward to the throne of grace. Amen. Thank you, Lord, for your timely help. Amen. Amen. Okay, so today we are going to see the matter of confessing our sins. আজকে আমরা আমাদের পাপ স্বীকার বিষয়ে আমরা আজকে আলোচনা করব। Um, Maybe Brother Romeo can read First John chapter 1, verse 7 and 9. First John Yeah, chapter First John chapter 1, verse 7 and verse 9. Not 8, 7 and 9. ঈশ্বর জ্যোতিতে আছেন, আমরা যদি সেরকম জ্যোতিতে বাস করি তবে বলা যায় আমাদের পরস্পরের মধ্যে সহভাগিতা আছে। ঈশ্বরের পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুদ্ধ করে। 9 পদ, আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন ও সকল অধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করবেন। According to this verse, we see the light. এই পদের অনুসারে আমরা এখানে সে আলো অর্থাৎ জ্যোতি আমরা এখানে দেখতে পাই। It says, we walk in the light এখানে বলা হয়েছে আমরা আলোতে বাস করি, as he is in the light. কারণ তিনি হচ্ছে জ্যোতি। So God is light and he is in the light. তিনি আলো এবং তিনি আলোতে থাকেন। We are the sons of light and we walk in the light. আমরা হলাম সে আলোর পুত্র আর আমরা আলোতে চলি। If we walk in the light, we have fellowship with one another. আমরা যদি আলোতে বাস করি তাহলে আমরা একে অপরের সাথে আমাদের সহভাগিতা থাকে। It means if we do not walk in the light, we do not have fellowship with one another. আমরা যদি আলোতে বাস না করি তাহলে একে অপরের সাথে আমাদের সহভাগিতা থাকে না। In darkness we cannot see what is our condition actually in the যদি Lord. আমরা অন্ধকারে বাস করি তাহলে আমরা আমাদের অবস্থা বা সম্পর্কে আমরা কিছুই বুঝতে পারি না। The light, God is light, জানেন ঈশ্বর হলেন আলো, and this is the light here is divine light. It's not man-made light or natural light. এখানে যে আলোর কথা বলা হয়েছে এটি কোনো কৃত্রিম বা মানুষের তৈরি আলো নয়, এই আলো হচ্ছে স্বর্গীয় আলো। When God as light shines upon us, we know our true condition. ঈশ্বরের আলো যখন আমাদের মধ্যে আলোকিত হয় তখন আসলে আমাদের প্রকৃত অবস্থা তখন আমরা বুঝতে পারি। So from this verse we see when light shines upon us, we confess. অর্থাৎ এই পদের অনুসারে ঈশ্বরের আলো যখন আমাদের উপর পড়ে তখন আমরা আমাদের পাপ স্বীকার করি। First, in verse 7, we cannot see, confession, but when light shines upon us, what is spontaneous consequence? What is our immediate reaction? ঈশ্বরের আলো যখন আমাদের উপর পড়ে তখন তাৎক্ষণিকভাবে আমাদের প্রতিক্রিয়া কি হয়? Physically speaking, if we are in the light, or if we are in dark room, we do not know whether or not we are dirty or something on our face. Yeah, we can't see. প্রকৃত অর্থে আপনি যদি অন্ধকার একটা রুমে থাকেন তা আপনি বুঝবেন না আপনার শরীরে কি ময়লা বেজে আছে অথবা আপনার মুখে কি অবস্থায় আছে। But when you turn on the light, you see. If something on your face, you see, oh, dirty, I need to wash.
Yeah. মানে আমি যে আছি ওটা বুঝতে পারি যখন আপনার ওপর আলো পড়ে তখন আপনি বুঝতে পারেন, ও আমার মুখে ময়লা আছে, আমার মুখ ধুইতে হবে। So light comes and spontaneously we confess. তাই যখন আলো আমাদের উপর পড়ে তখন আমরা আমাদের পাপ স্বীকার করি। So this verse says the blood of Jesus cleanse এখানে us বলা আছে from ঈশ্বরের every sin. যিশুর রক্ত। And verse 9 is very important. If we confess our sins, এখানে বলা হয়েছে আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, the condition is here, we have to confess. তাই আমাদের এই অবস্থার জন্য আমাদের পাপ স্বীকার করতে হয়। If we confess our sins, what happened? যদি আমাদের পাপ স্বীকার করি তখন কি ঘটে? He forgives our sins. তখন তিনি আমাদের পাপ ক্ষমা করে দেন। He cleanses us from all unrighteousness. তিনি সকল অধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করেন। In our Christian life, there is a life cycle. আমাদের এই খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবন একটা চক্র রয়েছে। First, we need a light. এই জন্য প্রথমে আমাদের আলোর প্রয়োজন। Light calls us to confess our sins. তার আলোয় আমাদের পাপ স্বীকার করার সুযোগ If, দেয়। if we have sins, we cannot come to the Lord. আমাদের যদি আমরা পাপ করি আমরা প্রভুর কাছে আসতে পারি না। We can see this from our daily living, right? এটি সাধারণ মানুষের জীবনযাপন। For example, any child, if he did something wrong, he may be reluctant to see parents. যদি কোনো সন্তান তার ভুল করে সে কিন্তু পিতামাতার কাছে আসে না। Even he try not to see, try to avoid seeing parents. বরং সে পিতামাতাকে এড়িয়ে চলে তার সে পাপ গোপন করবার জন্য। Because he knows he will be punished. কারণ সে জানে, কারণ সে পিতামাতা যদি জানে তাহলে সে শাস্তি পাবে। So his wrongdoing, his misbehavior must be confessed. তার এই অপরাধ জন্য তাকে অবশ্যই স্বীকার করতে হবে। When Adam and Eve took wrong tree, আদম এবং হবা তারা ভুল ফলের বৃক্ষ তারা খেয়েছিল। what was the consequence? They hide themselves. সেই বৃক্ষ ফল খাওয়ার ফলে তাদের কি হয়েছিল? God asked, "Where are you?" তখন ঈশ্বর বললেন, তুমি They, কোথায়? they know they did something wrong. তারা জানতো যে তারা অপরাধ করেছে। What does it mean if we have sins? Our fellowship with God will be cut off. আমরা যদি অপরাধ করি তাহলে ঈশ্বরের সাথে আমাদের যে সহভাগিতার সম্পর্ক সেটা ছিন্ন But হয়ে যাবে। according to this verse, we see our God is faithful and righteous এই পদের অনুসারে আমাদের ঈশ্বর বিশ্বস্ত এবং তিনি ধার্মিক ঈশ্বর। to forgive us our sins. তিনি আমাদের পাপ ক্ষমা করে দেন। But there is condition, very important condition. কিন্তু এই পাপ ক্ষমার জন্য একটি শর্ত রয়েছে। We have to confess our sins. আর পাপ ক্ষমা লাভের জন্য আমাদের তার কাছে স্বীকার করতে হবে। When we confess our sins, you know, um, when we confess our sins, we shouldn't confess like what you call that? All inclusive confess like, oh, I'm a sinner, forgive me, like that way. আমরা যখন পাপ স্বীকার করি যাতে সর্বসময় পাপ স্বীকারের মতো, যেমন আমি ভুল করেছি আমাকে পাপ ক্ষমা করে দেন, এইভাবে যেন সার্বজনীন একটি পাপ স্বীকার না হয়। But we need to tell him what we did. অর্থাৎ আমরা যে পাপ করেছি তার সুনির্দিষ্ট পাপের জন্য আমাদের স্বীকার করতে হবে।
Like we need to tell him more detail. প্রভুকে বিস্তারিতভাবে আপনার পাপের সুনির্দিষ্ট স্বীকার করতে হবে। He doesn't care actually how many sins we commit, তিনি কিছুই মনে করেন না আপনি কয়টা পাপ আপনি করেছেন, but he cares how fast, how soon we confess. বরং তিনি বিবেচনা করেন আপনি কি পরিমাণ দ্রুত আপনি তার কাছে স্বীকার করেছেন। We just come to the Lord just as we are. আমরা সেভাবে আমরা প্রভুর কাছে আসবো এবং তার কাছে স্বীকার করব। Coming to the Lord means we come to the light. প্রভুর কাছে আসা মানে হচ্ছে আমাদের আলোতে আসা। We need to be on the light. আমাদের সবসময় আলোতে থাকতে হবে। His light is not natural or artificial. যে আলো কোনো প্রাকৃতিক আলো বা কোনো কৃত্রিম আলো নয়। God is light, no ঈশ্বর darkness at all. ঈশ্বর হচ্ছেন আলো। But natural light still darkness, right? Shadow. Under the tree there's shadow. এই প্রাকৃতিক আলো কেবল একটি ছায়া। Even the man-made light, artificial light. আমরা See a এখন lot of কৃত্রিম আলো darkness there. ব্যবহার করি। But divine light doesn't make any shadow. ঐশ্বরিক আলোর মধ্যে কোনো ছায়া নেই। There's no darkness at all in আর God. ঐশ্বরিক আলোর মধ্যে কোনো অন্ধকার নেই। So darkness cannot overcome the light. অন্ধকার কখনোই এই স্বর্গীয় আলোর প্রতি জয় করতে পারে না। What happens when we confess? আমরা যখন পাপ স্বীকার করি তখন আমাদের কি ঘটে? Our fellowship with the Lord will be restored. আমাদের প্রভুর সাথে যে সহভাগিতা সেটা আবার পুনরুদ্ধার হয়। The more we have fellowship with Him, the more life we receive. প্রভুর সাথে আমাদের সহভাগিতা যখন হয়, সম্পর্ক হয়, তখন আমরা আরো বেশি তার কাছে জীবনের যোগান লাভ করি। And the life is light. কারণ জীবন মানে হচ্ছে আলো। We need to know how important we confess our sins. তাই আমাদের জানা প্রয়োজন যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের পাপ স্বীকার করা। As I just mentioned, our confession will bring us into a recovery of intimate fellowship with the Lord. তাই যখন আমরা পাপ স্বীকার করি প্রভুর সাথে আমাদের যে সহভাগিতার সম্পর্ক সেটি পুনরুদ্ধার করে। We do not know many times we do not have such intimate fellowship with the Lord. What's wrong? মাঝে মাঝে ঈশ্বরের সাথে আমাদের এই অন্তরঙ্গ যে সহভাগিতার সম্পর্ক থাকে না। Something hinders our fellowship with Him. ঈশ্বর এবং আমাদের মাঝে এই সম্পর্কটা কিছু কিছু বিষয় এটি আমাদের বাধাগ্রস্ত করে। What is something? যেটা বাধাগ্রস্ত করে সেই জিনিসগুলো কি? Sin. আর সেটা Our হচ্ছে পাপ। sins. Our sins পাপ hinder our fellowship with Him. পাপই ঈশ্বর আর আমাদের সম্পর্ককে বাধাগ্রস্ত করে। You know, even among us, the brothers and sisters, when we come together, ভাই বোনেরা, আমরা একসাথে এখানে এসেছি। for example, I and Brother Romeo and Brother Boaz and Brother Bimo, we come together to meet ধরেন together. আমি এবং ব্রাদার রোমিও, ব্রাদার বোয়াস এবং বিমল আমরা একসাথে এসেছি। And if I have some sins, যদি মনে করেন আমি কিছু অপরাধ করেছি, do you think I can function in the Lord like normally I can function? মনে করেন আপনি যদি কোনো অপরাধ করে থাকেন, আপনি কি মনে করেন স্বাভাবিকভাবে আপনি সেই সহভাগিতা আবার আলোচনায় আপনি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবেন? If I have sins, my prayer is very weak. Even I couldn't pray.
আর আপনি যদি কোনো অপরাধ করেন, দেখবেন আপনার প্রার্থনাও কিন্তু স্বতঃস্ফূর্ত হবে না। I may call upon the Lord's name, but my calling upon His name is like mechanical. It's not, living. আপনার যদি পাপ থাকে, আপনি যদি অপরাধ করেন, আপনি প্রভু যিশুকে ডাকলেও সে আপনার ডাকার মধ্যে স্বতঃস্ফূর্ত থাকবে না। Even though I don't say anything, just I keep silence. But brothers, they will know something wrong with me. আর আমি যদি কিছু নাও বলি, যদি চুপ থাকি, তো ভাই বোনেরা আপনারা জানবেন যে আমার কিছু একটা সমস্যা হয়েছে। In that condition, we cannot have smooth and life fellowship with one another. এই মত অবস্থায় আমরা একে অপরের সাথে সহযোগিতা করতে পারি না। Okay, brothers and sisters, we need to know the structure of the tabernacle. ভাই বোনেরা, আমাদের সেই তাম্বু সে কাঠামো আমাদের জানতে হবে। As you see, as the presence of God is in the Holy of Holies. ঈশ্বর থাকেন সে মহাপবিত্র স্থানে। And for us to enter into the Holy of Holies, we have to pass through some very important station. আমাদের উদ্দেশ্য হচ্ছে সে মহাপবিত্র স্থানে প্রবেশ করা। সে মহাপবিত্র স্থানে প্রবেশ করবার জন্য কতগুলো ধাপ আমাদের অতিক্রম করতে হয়। If we see the tabernacle, tabernacle is composed of three parts. আপনারা জানেন যে সে আবাসস্তম্ভ তিনটি ধাপে বিভক্ত। Outer court, প্রথম হচ্ছে বাহ্যিক ধাপ, and after outer court, holy the uh, holy place. সে বাহ্যিক ধাপের পরে হচ্ছে পবিত্র স্থান। And then after holy place, holy of holies. সে পবিত্র স্থানের পরে সেটা হচ্ছে মহাপবিত্র স্থান। Okay, maybe I share. Can I share? Can I share the? Oh, I cannot share. Can you make me co-host? Yeah, so that I can share something. Hmm. Yeah, I cannot share. I'm not co-host. হ্যালো, I don't know who is. Sister Ruth. Yeah, Marco is not here, right? Sister Ruth can make me co-host. If Ruth's still here. Okay, it's okay. Yeah, I can share later. Yeah. Anyway, the first item we can see in the tabernacle, that is altar, bronze altar. প্রথম ধাপে সে আবাসস্তম্ভর প্রথম ধাপে হচ্ছে ব্রোঞ্জের বেদি। What we are doing at bronze altar, what সেই we are doing there. ব্রোঞ্জের বেদিতে আমরা কি করি? Oh, yes. We have to deal with our sins. সেই স্থানে আমরা আমাদের পাপ স্বীকার করি। Yes, priests, they offer sacrifice animals for the matter of sins. সেই বাহ্যিক স্থানে যাজকেরা আহ, পাপ ক্ষমা লাভের জন্য বিভিন্ন পশু উৎসর্গ করত। Okay, so at the altar, we enjoy Christ as our sacrifices. অর্থাৎ যীশু খ্রিস্ট হচ্ছে আমাদের উৎসর্গ। Here is he is the reality of all the offerings. এবং তিনি হচ্ছে সমস্ত উৎসর্গের আহ, বাস্তবতা। He is the reality of sin offering, and he's the reality of trespass offering. তিনি সমস্ত পাপ এবং ভুলের অপরাধের তিনি উৎসর্গের বাস্তবতা, সত্য। On the cross, what he did, he shed his
on precious blood. ক্রুশের ওপরে তিনি তার যে মূল্যবান রক্ত তিনি ঝরিয়েছেন। His blood cleanse us, cleanse our sins. তার রক্ত আমাদের পাপ থেকে সূচি করে। I'd like to read maybe a few verses. Maybe Brother Romeo can read Ephesians chapter 2, verse 1. Ephesians chapter 2, verse 1. এফেসীয় 2 অধ্যায় 1 পদ। অতীতের পাপের দরুন ও ঈশ্বরের বিরুদ্ধে অপরাধের দরুন তোমাদের আত্মিক জীবন মৃত ছিল। You know, 2:1 says, we, you though dead. Why we dead? Because of our offenses and sins. অর্থাৎ এই পদে বলেছে যে আমাদের অপরাধের কারণে আমরা আত্মিকভাবে মৃত ছিলাম। And can you please read verse 5? ঈশ্বরের বিরুদ্ধে যেই সব অন্যায় কাজ করেছিলাম তার ফলে আমরা আত্মিকভাবে মৃত ছিলাম, কিন্তু Verse ঈশ্বর খ্রিস্ট যিশুর সাথে আমাদের নতুন জীবন দিলেন। আমরা ঈশ্বরের অনুগ্রহে উদ্ধার পেয়েছি। এটি হচ্ছে পদ 5 পদ। it says, when we were dead in offenses, He made us alive. God made us alive together with Christ. অর্থাৎ আমাদের অপরাধের কারণে যখন আমরা আত্মিকভাবে মৃত ছিলাম, যিশু খ্রিস্টের সাথে আমাদের নতুন ভাবে জীবন দিলেন। So we have to pay attention towards dead, alive. তো এখানে দুটি শব্দ আমাদের জোর দিতে হবে, একটি হচ্ছে মৃত আর একটি হচ্ছে জীবন। We put together these two words, dead, offenses. আর এই আমরা মৃত ছিলাম আমাদের সে অপরাধের কারণে। Whenever you commit sins, you become dead. অর্থাৎ যখন আপনি পাপ করেন তখন আপনি মৃত। But we see here, alive, Christ. কিন্তু এখানে সেই যীশু খ্রিস্টের জীবন আমরা এখানে দেখেছি। Christ as life makes us alive. যীশু খ্রিস্টের জীবন আমাদেরকে আবার নতুন করে জীবন দিয়েছে। So with Christ, we have full of life. তা যদি আমরা খ্রিস্টের সাথে যুক্ত থাকি আমরা Mm. পূর্ণ জীবন লাভ করি। With offenses, we are dead. যদি আমরা অপরাধ করি তাহলে আমরা মৃত। So what he did on the cross, he shed his precious blood. তিনি কি করেছেন ক্রুশের উপরে? What? Why? Because he knows, God knows, we are sinners. কারণ তিনি জানেন আমরা পাপী। No one can say, oh, I have no sin. I'm okay. কেউ দাবি করতে পারে না যে আমি পাপ করি না। Maybe Brother Romeo can read another verse. Galatians chapter 6, verse 1. গালাতীয় 6 অধ্যায় 1 পদ। আমার ভাই ও বোনেরা, তোমাদের মধ্যে কেউ যদি হঠাৎ পাপে পড়ে তবে তোমরা যারা আত্মিক ভাবাপন্ন তারা অবশ্যই তাকে ঠিক পথে আনতে সাহায্য করবে। এই কাজ অত্যন্ত নম্র ভাবে করতে হবে, কিন্তু তোমরা নিজেরাও সাবধানে থেকো, পাশে তোমরাও পরীক্ষায় পড়ো। Yes, and here we see overtaken in some offense. তো এখানে বলা হয়েছে কেউ যদি পাপে পড়ে। And verse 7, can you read? Do not be deceived. God is not mocked. Whatever a man sows, this he will also reap. 7 পদ। তোমরা নিজেদের বোকা বানিও না, ঈশ্বরকে ঠকানো যায় না। যেমন বুনবে তেমন কাটবে।
Yeah, and okay, we can read one more verse, Romans chapter 8, verse 11. রোমান চ্যাপ্টার 8 Romans chapter 8, verse 11. Sorry, verse 13, not 11. Chapter রোমীয় 8, 8 13. অধ্যায় 13 পদ। কারণ যদি তোমার দৈহিক প্রবৃত্তির দ্বারা চলো তবে মরবে, কিন্তু পবিত্র আত্মার সাহায্যে যদি দেহের মন্দ কাজগুলি থেকে বিরত থাকো তবে জীবন পাবে। So here you see, if you live according to flesh, you must die. আর এই 13 পদ বলেছে যে আপনি যদি দৈহিক প্রবৃত্তি দ্বারা চলেন তাহলে আপনি মরবেন। Do you know how to become dead? জানেন আপনি কিভাবে মরেন? Live according to flesh. আপনি দৈহিক প্রবৃত্তি দ্বারা চলেন বলে মরেন। What do you mean? We live according to the flesh. এই দৈহিক প্রবৃত্তির দ্বারা চলার অর্থ মানে কি? What is flesh? এই দৈহিক প্রবৃত্তি বলতে আমরা কি বুঝি? You know, flesh is body plus sin. দৈহিক প্রবৃত্তি মানে হচ্ছে পাপ। Our body is now sinful body, আমাদের flesh. দেহ হচ্ছে পাপময় দেহ। And flesh is like a factory, keeps এই making products, এই দৈহিক produce প্রবৃত্তি হচ্ছে something. পাপের একটা ফ্যাক্টরি। So flesh produce what? Sins. এই দৈহিক প্রবৃত্তি থেকে পাপের জন্ম হয়। But you say, if by the Spirit you put to death the practices of the body, you will live. আর বলেছে যে পবিত্র আত্মার সাহায্যে যদি দেহের মন্দ কাজগুলি থেকে বিরত থাকো তবে জীবন পাবে। So, brothers and sisters, তো ভাই ও বোনেরা, we have to realize our true condition, who ভাই we বোনেরা, are. আমাদের যে প্রকৃত অবস্থা সেটি আমাদের বুঝতে হবে। Of course, God wants us to be spiritual, but many times we are full of flesh and live according to the flesh, so we commit sins every day, even every moment. ঈশ্বর সবসময় চান আমরা যেন আত্মিকভাবে জীবন যাপন করি, কিন্তু অধিকাংশ সময় আমাদের দৈহিক প্রবৃত্তির দ্বারা আমরা জীবন যাপন করি, আমরা পাপময় জীবন যাপন করি, পাপ করি, অপরাধ করি। Okay, we come back to 1 John chapter 1. প্রথম যোহন চ্যাপ্টার 1 Yeah, verse 8. Can you read verse 8? প্রথম যোহন 1 অধ্যায়ে 8 পদ। আমরা যদি বলি যে আমাদের কোনো পাপ নেই তাহলে আমরা নিজেদেরই ঠকাই এবং তার সত্য আমাদের মধ্যে নেই। You know, verse 8 says, if we say that we do not have sin, we are deceiving ourselves, and the truth is not in us. এরপর বলেছে যে আমাদের কোনো পাপ নেই তাহলে আমরা নিজেদেরই ঠকাই, তার সত্য আমাদের মধ্যে নেই। When we receive the Lord, can come into our spirit and makes our spirit alive. যখন আমরা প্রভুকে লাভ করি, প্রভুর আত্মা আমাদের আত্মায় আসেন এবং তিনি আমাদের আত্মাকে জীবিত করেন। From that time, we have to live according to our spirit. সেই সময় থেকে আমাদের আত্মার অনুসারে, আত্মার পরিচালনার মতো জীবন যাপন করতে হয়। But many times we live according to our flesh. কিন্তু As a result, we become sinners. অধিকাংশ সময় আমরা দৈহিক প্রবৃত্তির দ্বারা আমরা জীবন যাপন করি আর আমরা অপরাধ এবং পাপ করি। So that's why we have to confess. আর এই জন্য আমাদের পাপ স্বীকার করতে হয়। Confess our sins. আমাদের পাপের জন্য স্বীকার করতে হয়। Okay, earlier I mentioned like there's a cycle in our spiritual life. আমাদের আত্মিক জীবনের একটি জীবন চক্র রয়েছে।
we have eternal life. We receive eternal life into our spirit. আমাদের আত্মায় আমরা সে অনন্ত জীবন পেয়েছি। Because we have eternal life, we have fellowship with our Lord. আমাদের অনন্ত জীবন আছেই বলে আমাদের প্রভুর সাথে আমাদের সহভাগিতার সম্পর্ক রয়েছে। When we have fellowship with Him, we have divine light. The light shines upon us. যখন প্রভুর সাথে আমাদের সহভাগিতা হয় তখন আমরা তার থেকে সেই স্বর্গীয় আলো আমরা লাভ করি। Then we know our true condition so that we confess our sins. সেই স্বর্গীয় আলো তখন আমাদেরকে মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের প্রকৃত অবস্থা। তারপরে When we আমরা আমাদের confess, পাপ স্বীকার করতে আমরা বুঝতে পারি। when we confess our sins, earlier I mentioned we shouldn't confess our sins like actually here in New Zealand we say rubbish, trash bin, rubbish bag, confession. যদি Rubbish bin. আমরা আমাদের পাপ স্বীকার করি তো আমরা এখানে নিউজিল্যান্ডে মনে করি বলি যে সে ডাস্টবিনের ময়লা ব্যাগের মতো যেন স্বীকার না করি। Put every dirty things, rubbish, into rubbish bin and we throw away, right? একটা ব্যাগে করে সমস্ত ময়লা ফেলে তারপরে সেই ময়লাগুলোকে ওই একটা ব্যাগ থেকে ফেলে দেওয়া হয়। Lord, I have many sins. Forgive me. Amen. Thank you. প্রভু আমি অনেক পাপ করেছি, আমাকে ক্ষমা করো, আমেন। We shouldn't confess like that. এই ধরনের পাপ স্বীকার আমরা যেন না করি, Rather, we confess our sins thoroughly. বরং আমাদের বিস্তারিতভাবে সুনির্দিষ্টভাবে আমাদের পাপ অপরাধের জন্য প্রভুর কাছে স্বীকার করতে হবে। So what we confess? তো আমরা কি স্বীকার করব? Yes, of course, we confess our wrongdoing. অবশ্যই আমাদের অপরাধগুলো You know, প্রভুর কাছে স্বীকার করতে হবে। our shortcoming, আমাদের যে দুর্বলতা, our mistakes, আমাদের যে খারাপ চিন্তা, মন্দ চিন্তা, our transgressions. আমাদের বিভিন্ন অপরাধ, Yes, all our defects. সমস্ত যে আমাদের যে ভুল ত্রুটি, এগুলো প্রভুর কাছে স্বীকার করতে হবে। Who can say we are always faithful to the Lord and we are absolute? কে দাবি করতে পারে যে আমি সবসময় প্রভুর কাছে বিশ্বস্ত এবং আমার কোনো খুঁত নেই? We have to confess. If we are not absolute and faithful to the Lord, that is also sin. তাই আমাদের প্রভুর কাছে স্বীকার করতে হবে। You may laugh, but it's true. Even we have to confess that we eat too much. তো তিনি আমাদের অবশ্যই তাকে ভালোবাসতে হবে। Oh, Nathan, what are you talking about? Eating too much is also committing sin? এবং অতিরিক্ত পাপ নিয়ে অতিরিক্ত কিছু কিছু চিন্তা, Yes, ministry says. এবং আমাদের পরিচর্যা যে মিনিস্ট্রি বলে, But I want to convince you from Bible verses. তাই আমি তাকে বোঝাতে হবে। Okay, maybe. Let me check. Yeah, I can't remember exactly, so I need to check this. Yeah, I think it's this one. No, not this one. The people, they too much care for their stomach. সরি ব্রাদার। Too much care for their stomach. Yeah. অধিকাংশ মানুষ বেশি বেশি করে তাদের পেট অর্থাৎ কি খাবে সেটা নিয়ে বেশি ভাবে। Whatever excessive, whatever too much, it could be sin. তাই অতিরিক্ত যা কিছুই সেটার মানে হচ্ছে পাপ।
But we have to remember God knows. He knows us. He knows everything very detailed about us. আমাদের একটি জিনিস মনে রাখা প্রয়োজন, আর সেটা হচ্ছে ঈশ্বর জানেন আমাদের কি প্রয়োজন এবং তিনি ভালো করে জানেন আমাদের কি দরকার। Anything we love other than the Lord Jesus, that is also worshiping idols, and worshiping idol is sin. ঈশ্বরকে ছাড়া আমরা যদি অন্য কিছু যা কিছু আমরা ভালোবাসি সেটা এক ধরনের মূর্তি, আর মূর্তি পূজা মানেই হচ্ছে পাপ। So, brothers and sisters, we have to ভাই ও বোনেরা, confess individually, পাপ স্বীকার করেন, one by one. একটার একটা একটা করে আপনার পাপ প্রভুর কাছে We স্বীকার have করেন to confess our sinful nature, এবং আমি our defilement, আমাদের অসুচি গুলো, yeah, our wrongdoing. আমাদের অপরাধ। Okay, so what we confess, তো আমরা how can we confess? কি পাপ স্বীকার করব আর কিভাবে আমাদের পাপ আমরা স্বীকার করব? Actually, there are lists. I don't want to. I'm not going to share that all the list we have to confess. তো আমি বলতে চাচ্ছি না যে এই এই বিষয়গুলো স্বীকার করতে হবে। If we live according to our flesh, sins, আমরা যদি আমাদের দৈহিক প্রবৃত্তির অনুসারে চলি আর সেটাই হচ্ছে পাপ, consequence, result are আর sins. আর সেটার ফল হবে পাপ। We do not trust Him. There is also sin. Doubt is sin. আমাদের If we দৈহিক doubt, right? If we doubt, Romans chapter 12 is talking about that. If we doubt, there is also sin. আর রোমীয় 12 অধ্যায় পদেও বলে যে আমরা যদি কোনো কিছু সন্দেহ করি সেটাও কিন্তু পাপ। Maybe we can read one verse. Romans 14, verse 23. Romans 14, 13 চ্যাপ্টার, 23. রোমীয় 13 অধ্যায় 23 পদ, রোমান্স চ্যাপ্টার 13, রাইট? Yeah. Chapter 13, verse 23. Last verse. 20, I cannot find 20. Romans chapter 14, verse Okay, 23. okay. Yeah. Verse 20, 3. Last verse. okay, last verse. শেষ But পদ, 14 অধ্যায়ের শেষ পদ। কিন্তু কোনো কিছু খাবার ব্যাপারে যার অন্তরে দ্বিধা থাকে, সেই যদি তবুও তা খায় তাহলে সে অবশ্যই দোষী, কারণ সে তো নিজের বিবেকের বিরুদ্ধে কাজ করলো। কেউ যদি বিশ্বাস করতে না পারে যে এটা ঠিক, তবে সে কাজ করা পাপ। yes. But he who doubts is condemned. অর্থাৎ যে সন্দেহ করাও কিন্তু পাপ। In the last part, it says, "Oh, that is not out of faith is sin." আর কেউ যদি বিশ্বাস করতে না পারে এটাও ঠিক, তবে সেই কাজ করা পাপ। We doubt. আমরা সন্দেহ করি, Whenever we doubt, we commit sins. আর আমরা যখন সন্দেহ করি আর সেটা হচ্ছে পাপ। Also, we love ourselves. আমরা We do everything according to ourselves. There is sin. আমরা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, আর We trust ourselves, also sin. আর নিজেদের প্রতি আস্থা রাখা সেটাও কিন্তু পাপ। So, in the church life, for us to have fellowship one another, sins must be dealt with. মণ্ডলী জীবনে আমাদের একে অপরের সাথে সহযোগিতার সম্পর্ক থাকতে হবে। We have to confess
our sins to the Lord so that our sins can be cleansed. প্রভুর কাছে আমাদের পাপ স্বীকার করতে হবে যাতে আমরা আমাদের পাপ থেকে আমরা ক্ষমা পাই। In the light of God, under His light, even we have to confess our sins to one another. ঈশ্বরের আলোর সান্নিধ্যে আমাদের একে অপরের কাছে আমাদের ভুল এবং অপরাধগুলো স্বীকার করতে হবে, But according to the light, not according to our decision. আর সেটি হতে হবে ঈশ্বরের আলোর সান্নিধ্যে। Oh, it's okay. I just confess my sins to the Lord. It's not okay. Just আপনি ঘোষণা করলেন আমি প্রভুর কাছে স্বীকার করেছি আমার ভুল হয়েছে। Sometimes, for example, I offend seriously. I offend Romeo, and then, oh, Lord, forgive me. I offend Romeo. Thank you, Lord, মাঝে for your মাঝে আমি precious blood. রোমিওর বিরুদ্ধে পাপ করি, But what about Brother Romeo? তো সেই ব্রাদার রোমিওর তাহলে সেই দায়িত্ব কি? I need to come to him and then, Brother Romeo, I'm sorry, I offend you. অর্থাৎ আপনার সে ভাইয়ের কাছে যেতে হবে এবং তার বিরুদ্ধে যে পাপ করেছেন তার কাছে স্বীকার করতে হবে Forgive me my wrongdoing. এবং আমার অপরাধের জন্য তার কাছে ক্ষমা চাইতে হবে সে ভাইয়ের কাছে। But under the light of God, not according to my decision. আর সেটি করতে হবে আপনার সেই ঈশ্বরের আলোর সান্নিধ্যে, আপনার চিন্তা অনুসারে নয়। When we confess our sins, what is result? আর যখন আমরা পাপ স্বীকার করি এর ফল কি? Yes, we receive his forgiveness. আর এর ফল হচ্ছে আমরা তার ক্ষমা লাভ করি। Forgiveness, when God forgives us, he forget. অর্থাৎ ঈশ্বর যখন আমাদের পাপ ক্ষমা করেন তিনি আমাদের অপরাধ ও ভুলে যান। He makes our sins as white as snow. এবং তিনি আমাদের পাপ তিনি ধুয়ে মুছে দেন। Just confess our sins to the Lord. এই জন্য আপনি শুধু তার কাছে স্বীকার করেন। And when we confess our sins, we যখন enjoy যখন পাপ স্বীকার life. করেন তখন আপনি আনন্দিত হন, We enjoy salvation. তখন আমরা পরিত্রাণের আনন্দ লাভ করি, We enjoy the growth in life. তখন সে আলো আমরা আনন্দ করি। Sin dwells in our flesh, পাপ আমাদের দেহে বাস করে and sin corrupts our emotion, mind, and will. পাপ আমাদের মন এবং চিন্তাকে কলুষিত করে। Satan, as sin personified, dwells in us. পাপ এবং শয়তান আমাদের দেহে বাস করে। Who is Satan? Satan is instigator. শয়তান হচ্ছে সে প্রকাশ পথ। He keep whispering us. So we did a lot of things. We do a lot of things according to this evil one. এবং শয়তান সবসময় আমাদের কানে ফিস ফিস করে বলে। That's why we brothers always encourage saints, exercise your spirit. এই জন্য আমরা সব সময় আমাদের ভাই বোনদের আমরা উৎসাহিত করি আত্মার চর্চা করো, Stay in the spirit. Remain in the আত্মায় spirit. আত্মায় Never বাস try করো to get out of the spirit. এবং সে আত্মায় পরিচালিত হও। Do you know what is our spirit? Our spirit is most strong. What's that? It's like tank. Tank. Do you know tank in the war? The tank, very আর strong, right? If you আত্মা stay হচ্ছে inside, সবচেয়ে nothing. শক্তিশালী, Hmm. আপনারা জানেন সেই যুদ্ধের ট্যাঙ্ক। Yeah, like fortress. Fortress, fortress. আত্মা হচ্ছে আমাদের দুর্গ, Stay in the spirit. আপনি সেই দুর্গে বাস করেন Do not try to look around. এবং এদিক ওদিক করে ঘুরবেন না। What happened?
according to Romans chapter 8, verse 13, we read, right? আমরা রোমীয় We, 8 অধ্যায় if we, 13 পদ পড়েছি। yes, we need life and peace. আমাদের তার জীবন প্রয়োজন। If we want to grow, enjoy, and experience growth of life, we must exercise our spirit. আমাদের আত্মিক জীবনে যদি আমরা পরিপক্ক হতে চাই তাহলে অবশ্যই আমাদের আত্মা চর্চা করতে হবে। You know, as I earlier mentioned, there are a lot of hindrances in us, in আমি our ইতিমধ্যে being. বলেছি প্রভু Sins, এবং আমাদের মধ্যে সম্পর্কের কতগুলো বিষয় বাধাগ্রস্ত করে, আর সেগুলো হচ্ছে পাপ। sins, sins hinder us to release our spirit. পাপই কিন্তু আমাদের আত্মিক জীবনে বাস করতে বাধাগ্রস্ত করে। When we confess our sins, আর এই জন্য আমাদের পাপ স্বীকার করতে হবে, our spirit is released. যাতে আমাদের আত্মিক ভাবে আমরা শক্তিশালী হতে পারি, And our spirit is revived, strengthened. আত্মিক ভাবে তখন আমরা শক্তিশালী হব, আবার পুনরুজ্জীবিত হব। Brothers and sisters, God ভাই is বোনেরা, faithful. God is faithful. ঈশ্বর তিনি বিশ্বস্ত, And he is righteous. আর তিনি ধার্মিক ঈশ্বর। Whenever we confess our sins, he forgives us. যখন আমরা পাপ স্বীকার করি তিনি আমাদের পাপ ক্ষমা করে দেন, Forgives our sins, cleanse us from all তিনি unrighteousness. সমস্ত অধার্মিকতা থেকে তিনি আমাদের ধুয়ে মুছে দেন। This must be our spiritual habit, আর সেটি অবশ্যই সে আমাদের আত্মায় করতে হবে। especially in the early morning. We need to come to the Lord. বিশেষ করে খুব ভোরে সকালবেলা প্রভুর কাছে আমাদের আসতে হবে, Confess our sins. তখন আমাদের পাপ স্বীকার করতে হবে। তার Just come to the Lord. Come to the Lord as we are. আপনি যেভাবে থাকেন প্রভুর কাছে আসেন এবং আপনি প্রভুর কাছে আপনার অপরাধ স্বীকার করেন। Every morning we have to experience our spirit is revived. প্রতিদিন সকালে আমাদের আত্মিক পুনরুজ্জীবন, এটি আমাদের অভিজ্ঞতা নিতে হবে। Okay, I'll stop here. Amen.